আসসালামু আলাইকুম, আমি সাজিদ আমেরিকান নিউ ইয়র্ক থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে আমাদের এখানে শুক্রবার, আর শুক্রবারে কিন্তু কাজে বের হয়েছে সকাল 10টা বাজে। সো আগে ভিডিওগুলো করা হয়নি, আর এখন আমাদের এখানে 6টা বাজে। আসর নামাজের সময় হয়ে গেছে অলরেডি। আর আমার এই এতক্ষণে আমার ইনকাম তারপরও মোটামুটি আলহামদুলিল্লাহ 250 প্লাস হয়ে গেছে। সো আজকের পুরা দিনটা আপনাদের সাথে শেয়ার করব। তো শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন অ্যান্ড লেটস গো। আমার এই দুইটার ডেলিভারি মূল্য হইতেছে কত, $18 ডলার। আমার রাইড দিতে হবে মিনিমাম কত, 10 থেকে 15 মিনিট, এর চাইতে বেশি না। আর আমি ফুডটা পিক আপ করার জন্য রেস্টুরেন্টে চলে আসছি। এটা হচ্ছে উইন্ডি রেস্টুরেন্ট। আর একটা কি রেস্টুরেন্ট থেকে দিছে দেখি, আরেকটা দিছে অন্য রেস্টুরেন্টে। অনেক বেশি বিজি ছিল। আর এখন দেখি বিকাল পর্যন্ত কি অনলাইনে থাকতে পারি কিনা, আর ভুট্টা রেডি হয়েছে কিনা। আমার এখানে মেসেজ আছে, হাই মেলিসা। থ্যাংক ইউ। ফুড রেডি। আর আমাকে কনফার্ম করতে বলছে। কনফার্ম কিন্তু আমি আগেই করে ফেলছি। সো এই দুইটা ডেলিভারি যদি আমি দিয়ে দেই, আমার টোটাল এখন হয়ে যাবে কত, 275। তারপর এখন আরও আমার কাছে 5-6 ঘন্টা সময় আছে। যদি রাতে বিজি হয়, আমি রাত 12টা পর্যন্ত মাঠে থাকবো আজকে। একটা জিম রামেন সুশি। দুইটা ডেলিভারি এত সুন্দর জায়গায় মারছে। আমার মসজিদের সামনে মাইরা দিছে, আলবেনিয়ান মসজিদ যেটা, সেখানে মাইরা দিছে। ভালোই, নাইলে এখানে তো আবার আশেপাশে মসজিদ নেই। এটা ছাড়া ফুডটা দেখি আল্লাহ করে রেডি হয় কিনা। সো এই অপরিচিত রেস্টুরেন্টে আসলে দরজাও খোঁজা পাই না। রামেনের দোকান। হ্যালো থমাস। ওকে, কনফার্ম, থ্যাংক ইউ। 3টা চকলেট লই, ফিরি ফিরি। এটার উপর দিয়া এটা রামেন। তো রামেন আবার একটু লিপস্টিক হয়ে গেলে কম কাম হয়ে যায়। আজকে বাইরের ওয়েদারটা কিন্তু অনেক ঠান্ডা। মানে এতদিন তো গরম বাতাস বাড়ছে, আজকে কিন্তু বাতাসটা পুরা ঠান্ডা। বাতাস ঠিক করে, তাই সামনের একটা ড্রেস পরে আনছি। কালকে ঠান্ডা লাগিয়ে গেলে নাক দিয়ে রক্ত বাইর হয়, এরকম একটা অবস্থা। ঠান্ডা এভাবে হাঁটলে ঠান্ডা লাগে না। আমার যেহেতু রাইড করি, রাইডের ক্ষেত্রে অনেক ঠান্ডা লাগে। আমার প্রথম কাস্টমারের বাসায় চলে আসছি। দেখি এখন কল দিয়া তার এই ডেলিভারিতে আমি কত ডলার পাইলাম। দুইটা তো $18 দিছে। অনেক সময় এক কাস্টমার বেশি দেয় আর এক কাস্টমার টাকা কম দেয়। দুইটা কাস্টমার কিন্তু সেম টাকা দেয়, সেম টাকা দেয় না, কল দেয় দেখি। হাই, I'm good. How are you? Hi. Thank you for. Have a good day. Thank you. সো এই ডেলিভারিতে আমি কত পাইছি $8। সে আমাকে $4 টিপস দিছে। আমার ব্যাগে যে ডেলিভারিটা আছে এটা এখন $100। এই ডেলিভারিটা দিব। আর তারপরে দেখব মসজিদে কি আছে, মসজিদে কি আছে কিনা যাইতাছি। এ হচ্ছে আমার নেক্সট কাস্টমারের বাসা।
সাইড ওয়াকে উঠাই দিই, এদিক দিয়ে মসজিদে চলে যাবো তাড়াতাড়ি। চিপা একটু সাইড ওয়াক উঠলে কিছু হয় না, তো সব সময় না, মাঝে মাঝে। তো কাস্টমারকে কল দিতে বলছে, মনে হয় নিচে নাইমে আসতে পারে। থমাস, গুড ইভিনিং, থ্যাংক ইউ সো মাচ। আর এখান থেকে মসজিদ কত দূর জানেন? এখান থেকে মসজিদ দূর মাত্র 4 মিনিট ওয়ে, একেবারে কাছে। তারপর কোথায় নিয়ে যাই বলতে পারি না। আসরের নামাজটা আগে মসজিদ থেকে সাইরে আসি, তারপর আল্লাহ বাইচা রাখলে আবার মাগরিবের নামাজে তারপর চলে যাব। এই মসজিদটা কিন্তু অনেক সুন্দর, বাহির থেকেও যেমন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আল্লাহর ঘর মসজিদ। সো এখানে সব হচ্ছে আলবানিয়ান, ওরা হয়তো বা প্রতি শুক্রবার এখানে পার্টিও করতে পারে, জানি না। এরকম আলবানিয়া এটা কি মানে ইউরোপে পড়ছে কিনা আমি জানি না। আলবানিয়ান পার্কিং করতে পারবো নাকি এদিকে? আবার লক করে দেবো কালকের মতো, নাহলে আবার চোর মোড়াইলে বলা যায় না। এবার রিল্যাক্সে যাই। কালকে তো কোনো মানুষ দেখি নাই, আজকে কত মানুষ, আলহামদুলিল্লাহ। মানুষ কয়দিন পর কি একজনে জিজ্ঞেস করলাম নামাজ শেষ হয়েছে নি? না হয়নি। সো নামাজের পর এটা আমার প্রথম ডেলিভারি। আসরের নামাজের আগে 2টা মারছিলাম, $18। তারপরে 15 মিনিট পর আমার ফুড দিছে, আরেকটা দিছিল অনেক দূরে, আমি কাইটা দিছি। দূর, এত দূরে কে যাইব, দেখি ফুডটা রেডি হয়েছে কিনা। এক মাইলেরও কম, $7। সো ফুড রেডি। এই ডেলিভারি নিতে নিতে লেগে গেলো 7 মিনিট না 8 মিনিট। রাফ করে একটা খাইটা দিছি, দূরে $20 মতন দিছিল, এত দূরে যাইতে ভালো লাগে না। সো মাঝে মাঝে ডেলিভারি করবেন, একটু টেকনিক খাটাইয়া করবেন। হাতালি পাতালি ডেলিভারি করলে ঘোড়ার ডিম উঠবো। আর আজকে যে ঠান্ডা, বাইকটা টান দিলেই বুকের গলার ভেতর ঠান্ডা লেগে যায়, কি একটা অবস্থা। এই দেশের ওয়েদার কথা বলে লাভ নাই, পুরা মেয়ে মানুষের মতন, পুরা মিনিটে মিনিটে মাইন্ড চেঞ্জ হয়। এখন হয়ে কথা আরেকটু পর আরেক কথা। আজকে যে ঠান্ডা, আজকে ঠান্ডা মনে হচ্ছে কি শীতকাল এসে পড়ছে, এরকম অবস্থা আর কি। এরকম ঠান্ডা লেগে গেলে আমার গলা টলা সব ব্যথা হয়ে যায়। ইভেন আজকেও সকালেও গলা দিয়ে মনে হয় রক্ত পড়ছে, এরকম অবস্থা। অনেক ঠান্ডা, নাকটাক সব বন্ধ হয়ে যাচ্ছে হঠাৎ করে ঠান্ডা পড়লে। কি ও হচ্ছে জেনিফা, আগে বাসায় এসে পড়ছি দেখে, এই কারণে এর একটু পর নেবে, ওয়েট করতে হবে। সো এই কাস্টমারটা অনেক ভালো ছিল, দেখি সে কয় টাকা আমাকে টিপস দিছে। তার ডেলিভারির জন্য রাইট দিছে 2 মিনিট, $2 টিপস দিছে। $7 ডেলিভারি ছিল, একটা কেটে দিছি। সো এখন আমার আর্নিং হয়েছে কত, 282। দেখি আজকে সারা রাত কাজ করে দেখি কত করা যায়। দিতে আমার বাইক নেওয়ার সময় হয়ে গেছে। জ্যাকসন হাইটে আসছিলাম, সো পিজ্জাটা নিয়ে মসজিদে চলে যাব, কারণ এখানে অনেক হোমলেস থাকে।
নিচে জায়গা ছিল না, সো সে কারণে সবাই উপরে চলে আসছে। রাস্তার ভিতরে রাস্তা এখানে ব্লক করে তারপর নামাজ পড়ে। মসজিদটা হলো জ্যাকসন হাইট বাজার মসজিদ। এটার মসজিদে সবাই বেসমেন্টে নামাজ পড়ে, নিচে জায়গা না হলে সবাই উপরে চলে আসে। আর এটা ব্যারিকেড দিয়ে অফ করে রাখে। আসসালামু আলাইকুম। কটি হয়ে গেছে, কি করবো, পিৎজা নিয়ে তো দূরে ডেলিভারি দিছে, তো পিৎজা নিয়ে নামাজ পড়তে গেছি। নামাজ পড়ে এখন পিৎজা ডেলিভারি দিই। কি করবো, কিচ্ছু করার নেই। কাস্টমারের কল। কাস্টমার জেফেস, can I take photo? Have a good night. ডেলিভারি দেওয়ার জন্য $21 দিছে। বাসায় ওভেন আছে, ওভেনে গরম করে খাবে, কিছু করার নাই। নামাজের পর আমার প্রথম ডেলিভারি আইসক্রিমের দোকান থেকে। হাই ফ্রম ব্রুকলিন বি। 7 ডলার। কয় মাইল? 04 মাইল। 04 মাইল। ডেলিভারিটা দেওয়ার পর আর কোনো ডেলিভারি শেয়ার করব না আপনাদের সাথে। একেবারে বাসায় যাওয়ার আগে দু একটা ডেলিভারি শেয়ার করে তারপরে কাউন্ট করব হাউ মাচ আই মেক টুডে। ডেলিভারি এটা জেতার 2 মিনিট সময় লাগবে। আলহামদুলিল্লাহ আজকে কিন্তু ডেলিভারি অনেক বেশি বিজি ছিল। সেই সকালে বের হয়েছি, তারপরে মাঝখানে 2 ঘন্টার মতন ব্রেক নিছি। সো স্টিল এখনও অনলাইনে আছি। এখন কিন্তু অনলাইনে রাখার কথাও না, বের করে দিত। জাস্ট কিসমতে থাকলে তো আর কেউ ফিরিয়ে দিতে পারে না। কাস্টমারের নাম কি তাও জানি না, লিখে দিছে ব্রুকলিন বি। বি কল দেই। কাস্টমার আগেই দাঁড়াই আছে বাসায়। ব্রুকলিন বি, হ্যাভ এ গুড নাইট। অনলাইন আছে নাকি, তো ডেলিভারিটা অন করে দিলাম। লেটস সি, যাওয়ার আগে আর বাকিটা শেয়ার করব আপনাদের সাথে। বাই। এখন যাচ্ছি আমার $15 কাস্টমারের ডেলিভারি পিক আপ করতে, তারপরে এটা দিয়েই কাউন্ট করব আজকে সারাদিন আমার কত ডলার হইল। সো এই কথাটা আবার বললাম। আর সম্পূর্ণ ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে ঢুকবেন আর পেয়ে যাবেন পুরো লং ভিডিও। আর এই মাসটা কি হয়েছে জানি না, রাস্তাঘাট সব কাইটা ঠিক করতেছে। এর ভিতরে যদি গাড়ি দিয়ে ডেলিভারি করি অ্যাকাউন্ট তো যাইব। এখনের অবস্থা 12টা বাজে যাইব। আর স্কুটার দিয়ে কাজ করতেছি, সাইড ওয়ার্ক মাইরা সব দিক দিয়ে উঠাই দিই। কী করবো, ভাঙ্গা রাস্তা, হয় ঘুরা যাইতে হইব। ঘুরে গেলে লাগবে 10 মিনিট, আর সাইড ওয়ার্ক মাইরা গেলে লাগবে 2 মিনিট। তো আমি 2 মিনিটের রাস্তায় যে চুজ করব। আমাদের এখানে ডেলিভারি যে সিস্টেম, একটু লেট করে গেলেই শেষ। 12টা বাজাই দেয়। তো এই যে $15 ডেলিভারি, যেটা আমি রেস্টুরেন্টে, হোমমেড তাকারিয়া, একটা মেক্সিকান রেস্টুরেন্ট, আজকে সবচাইতে বেশি ফুড মারছে ডেলিভারিটা অনেক দূরে যাবে মেবি। রেডি হলো। হ্যালো।
ডেলিভারি তো ধরছি, এটার সাথে আরেকটা অ্যাড করে দিছে $13, দুইটা $28 শেষ। স্কুপটা দিয়েই যাই, আর কি করব, দিয়ে যখন ও ভালো করেই দেখ। $28 কম নাকি, এটা তা পেয়ে ফেলছি। আর একটা আছে, ওটাও রেডি, দিয়ে দিছে খালি পিক আপ। ওই রেস্টুরেন্ট থেকে এখানে আসতে সময় লাগবে মাত্র 1-2 মিনিট। কোরিয়ান রেস্টুরেন্ট, রামেনের দোকান। হ্যালো, থ্যাংক ইউ। কোরিয়ানের দোকানে ফুড কিন্তু অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যায়, এটার জন্য পাইছি 13, আর ব্যাগের ভিতরে যে ওটার জন্য পাইছি 15। টোটাল ইনকাম ছিল 54,000 টাকা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।